গার্ডরা প্রতিদিন অমকে শুধু অল্প একটু পানি দিত। এমনটা এই কারণে ছিল না যে তাদের ভয় ছিল সে তেষ্টায় মারা যাবে, বরং তাদের ভয় ছিল যে যদি তার বেশি পানি পাওয়া হয়ে যায় তাহলে কি হবে। যেই না অর্ম আবার সমুদ্রের কাছে পৌঁছাতো তার সব শক্তির সঙ্গে সঙ্গে ফিরে আসতো। এই কারণেই তাকে বন্দি রাখার জন্য জেলটা মরুভূমির ঠিক মাঝখানে বানানো হয়েছিল, যেখানে সমুদ্রের নামগন্ধ ছিল না। পুরো 1 বছর ধরে অর্ম শুধু তেষ্টাই সহ্য করেনি, বরং গার্ডদের একটানা মারও সহ্য করেছিল। ও নামের একটা অক্টোপাসকে পাইপের ভেতর পাঠিয়েছিল যাতে সে জেলের গেট খোলার সুইচটা খুঁজে পেতে পারে। এরপর অ্যাকোয়াম্যান নিজের স্টেলথ স্যুট পরলো আর কারো নজরে না পড়ে ভেতরে ঢুকে পড়লো। গার্ডরা তাকে দেখতেই পেল না আর একে একে মাটিতে পড়ে যেতে লাগলো। অবশেষে যখন অর্মের কুঠুরির দরজা খুললো তখন সে নিজের সামনে নিজের ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখলো, কিন্তু দুজনের কাছে কথা বলার একদমই সময় ছিল না, কারণ আরো গার্ড তাদের দিকে এগিয়ে আসছিল। অর্ম মাটি থেকে একটা অস্ত্র তুলে নিল আর অ্যাকোয়াম্যানের সাথে বাইরে বেরিয়ে গেল। পথে দুই ভাই মিলে অনেক গার্ডকে রাস্তা থেকে সরিয়ে দিল। টোপোর সাহায্যে তারা জেলের প্রধান দরজাও খুলে ফেললো আর অবশেষে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর দুই ভাই গার্ডদের স্যান্ডওয়ার্মগুলো দখল করলো আর দ্রুত মরুভূমির দিকে বেরিয়ে পড়লো। সেই বিশাল প্রাণীগুলো সোজা পাহাড়ের ভেতর ঢুকে গেল আর মাটির নিচ দিয়ে প্রবল গতিতে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর স্যান্ডওয়ার্মগুলো আবার বালির উপর বেরিয়ে এলো। অ্যাকোয়াম্যান আর অর্ম বেশ কয়েকবার বালিতে গড়িয়ে অবশেষে থেমে গেল। কিন্তু ঠিক তখনই জেলের গার্ডরাও মাটির নিচ থেকে বেরিয়ে এলো। নিজের ভাইকে আরেকটু সময় দেওয়ার জন্য অ্যাকোয়াম্যান আবার নিজের স্টিল স্যুট চালু করলো আর গার্ডদের আটকানোর জন্য সেখানেই থেকে গেল। ওদিকে অর্ম নিজের দুর্বল শরীরটা টেনে টেনে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে লাগলো। সে পানি থেকে মাত্র কয়েক পা দূরে ছিল। ঠিক তখনই তার শরীর পুরোপুরি সাড়া দেওয়া বন্ধ করে দিল। সে সৈকতে পড়ে গেল। চারজন গার্ড সঙ্গে সঙ্গে তাকে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে গেল। তাদের জানা ছিল যে অর্মের শক্তি এখনো ফিরে আসেনি, তাই তারা তাকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিতে লাগছে। আক্রমণ করতে যাবে ঠিক তখনই হঠাৎ সমুদ্রের একটা বড় ঢেউ সৈকত পর্যন্ত এসে পৌঁছালো। সমুদ্রের পানি সোজা অর্মের শরীরে গিয়ে আঘাত করলো। যেই না পানি তাকে ছুলো তার শুকিয়ে যাওয়া শরীর মুহূর্তেই আগের মতো হয়ে গেল আর তার হারিয়ে যাওয়া সব শক্তি ফিরে এলো। যে বন্দী কিছুক্ষণ আগে কোন রকমে বেঁচে ছিল সে দেখতে দেখতেই আবার একজন শক্তিশালী অ্যাটলান্টিয়ান যোদ্ধা হয়ে উঠল। গার্ডরা কিছু বোঝার আগেই অর্ম সবাইকে সহজেই হারিয়ে দিল। কিন্তু দূর থেকে আরো সৈনিক তাদের দিকে এগিয়ে আসছিল। অ্যাকোয়াম্যান বুঝে গেল যে এখন এখানে থামা ঠিক হবে না। দুই ভাই সোজা সমুদ্রের দিকে দৌড়ে গেল, তারপর ঢেউয়ের নিচে ঝাঁপিয়ে পড়লো আর গার্ডরা তাদের থামানোর আগেই তারা পালিয়ে গেল।